সরকারি হাসপাতালে রোগীরা আসে সেবা পেতে, এটা তাদের ন্যায্য অধিকার। সে সেবার জন্য দূর দূরান্ত থেকে আশ্রয় হিসেবে নেয় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, যেগুলি সরকারিভাবে পরিচালিত হয়। দেশের বিভিন্ন উপজেলায় প্রতিটি এলাকায় 100 শয্যা বিশিষ্ট, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নিকলি উপজেলায় একমাত্র 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাওরপাড় এলাকার নাগরিকরা এমন কষ্টের মধ্যে আছে যা বলার ভাষা নেই। এই তীব্র গরমের মধ্যেও হাসপাতালে সকালে আসে আমরা শুনলাম এখানে অর্থাৎ সিটের অবস্থা এমন ছিল, অর্থাৎ সিট না থাকার কারণে এই নিচের মধ্যে সেই রোগীকে শুয়ে চিকিৎসা দিচ্ছে। তবে নার্সরাও কিন্তু অনেক কষ্ট করতে, সেটাও দেখা যাচ্ছে। তবে কর্তৃপক্ষ কেন এত অবহেলার জন্য এই রোগীরা এত চরম দুর্ভোগে পড়বে সেটা পোহাতে হচ্ছে না। পাশাপাশি দীর্ঘদিন ধরে এই দুটি ওয়ার্ডের মধ্যে মহিলা শিশু ওয়ার্ড রয়েছে একটি, পাশাপাশি রয়েছে একটি পুরুষ ওয়ার্ড। হাওর এলাকা বিভিন্ন বাসিন্দারা এবং অসহায় দরিদ্র পরিবার তারাও কিন্তু এই হাসপাতালে সেবা নিতে আসে। কিন্তু সেবা নিতে আসা রোগীরা যখন চিকিৎসাধীন রয়ে যায়, তখনই এইভাবে যদি একটু করে আপনাদেরকে দেখায়, এইভাবে সিট না থাকার কারণে নিচের ফ্লোরে এভাবে শুয়ে থাকে। পাশাপাশি তীব্র গরমের মধ্যে এই রুমে মাত্র 8টি ফ্যান থাকার পরেও প্রায় 3টি ফ্যান নষ্ট রয়েছে। যদি একটু করে দেখাই আমি আপনাকে, এই ফ্লোরের মধ্যে এই এক জায়গায় একটি ফ্যান, এই পাশে আরেকটি ফ্যান, এই পাশে আরেকটি ফ্যান, কিন্তু ফ্যানের নিচে কিন্তু রুগী রয়েছে। যদি একটু করে দেখাই, এদিকে রুগী এখানে রয়েছে কিন্তু উপরে ফ্যান নাই। তীব্র এমন তাপদাহ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনজীবন। সেখানে যখন একজন রোগী চিকিৎসা সেবার নৈতিক দায়িত্বের মধ্যে যে প্রাপ্য পাওয়ার কথা, সেই ফ্যানগুলি যখন নষ্ট হয়ে যায়, তখন আর কি বলার থাকে। কর্তৃপক্ষরা এখনো পর্যন্ত এই ফ্যানগুলি কি জন্য মেরামত করেনি সেটি নিয়েও রয়েছে নানা রহস্য। তারপর আমরা তাদের সাথে কথা বলবো। তবে হাসপাতালের ভিতরে এসে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখার প্রয়োজন, সেগুলি পরিপূর্ণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে নার্স আয়া যারা রয়েছে তারাও নিরলসভাবে কাজ করতে দেখা যাচ্ছে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, সেটি যদি আপনাদেরকে আমরা একটু করে সরাসরি দেখাই, সেটিও অনেকাংশে ভালো মানের চিত্র রয়েছে। অর্থাৎ একজন রোগী যে সেবা পাওয়ার কথা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে, সেটিও রয়েছে। তবে এই রুমের মধ্যে এখানেও 2টি ফ্যান নষ্ট, অর্থাৎ সেগুলিও এখনো পর্যন্ত মেরামত করা হয়নি। নিচের ফ্লোর পরিষ্কার থাকলে কি হবে, যদি তীব্র গরমের মধ্যে একটু নিরিবিলি ভাবে মনোরম পরিবেশে সে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়, তাহলে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নাগরিক দায়িত্ব হিসেবে চিকিৎসা সেবাকে প্রাধান্য দিয়েছে, কিন্তু সেই চিকিৎসা সেবা থেকে যখন এলাকার নাগরিকরা বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হয়, তখন হতাশা নিয়ে এই হাসপাতাল ত্যাগ করে এবং নানান অভিযোগ রয়েছে। পাশাপাশি আরেকটি আমরা যে বিষয়টি জেনেছি, এই হাসপাতালের মধ্যে 3 জন ডাক্তার ছাড়া আর কোনো ডাক্তারই নাই। কেন বা এত বড় 31 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ডাক্তার নাই, সেটা নিয়েও এখনো পর্যন্ত আমরা সঠিক কোনো উত্তর পাইনি। আমরা এখানে দায়িত্বরত একজন নার্স রয়েছে, আমরা নার্সিং হোমের সাথে সাক্ষাৎ করি। কেনই বা এই ফ্যানগুলি এখনো ঠিক করা হয়নি বা এখানে ডাক্তার কেন কম রয়েছে, সেই বিষয়টি একটু জানার জন্য আমরা নার্সিং স্টেশন রুমে আমরা ঢুকছি। যদি একটু করে আপনার সাথে যুক্ত হচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা মাশাআল্লাহ অনেক ভালো দেখলাম, কিন্তু 2টি ওয়ার্ডের রুমের মধ্যে আপনার প্রায় 5টি ফ্যান নষ্ট হয়েছে। এই নষ্টগুলি ফ্যান আজকে কতদিন ধরে রয়েছে? নষ্ট মানে আগে ছিল 3টা, ঠিক করা হয়েছে, বারবারই ঠিক করা হয়, ঠিক করার পরে আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গত দিনও জানাইছি, আজকেও জানানো হয়েছে। একটা ফ্যান যদি এত, এই হাসপাতালে তো প্রতিনিয়ত রোগী আসে। এখন আজকে কেমন গরম আপনি বলেন? আজকে তো প্রচুর গরম, প্রচুর গরম। এই গরমের মধ্যে যে ফ্যানগুলি নাই, নষ্ট, রোগীদের কেমন হচ্ছে? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, রোগীদের কষ্ট হচ্ছে। আপনার অথরিটিকে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি আমরা। হ্যাঁ, জানাইছি। আপনাদের এখানে ডাক্তার কেমন আছে? আমাদের এখানে ডাক্তার স্বল্পতা। এখানে শুনলাম 3 জন ডাক্তার। হ্যাঁ, 3 জন ডাক্তার টিএস আর মোট 4 জন আছে আমাদের। 4 জন। এই 4 জন দিয়ে 31 চলতেছে, চলে না, আমরা কষ্ট করে চালাইতেছি। ওনা ডাক্তার যারা সেবা নিতে আসে তারা কি সেবা পাচ্ছে না? বলছে ঠিকমতো পাচ্ছে না, ঠিকমতো পাচ্ছে না। আপনারা উপরের কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানে, সবাই জানে, সবাই জানে। উপর কর্তৃপক্ষ জানে, সিভিল সার্জন জানে, সবাইকে জানাইছে। জি, কোনো আশ্বাস বাণী এখন নতুন ডাক্তার নিবে বলতেছে যে এই যে বিসিএস ক্যাডারে স্পেশাল নিয়োগ দেওয়া হয়েছে, পরীক্ষা হয়েছে, তারপর আবার ভাইবা আছে, এরপরে হয়তো নিয়োগ দিবে। নিয়োগ দেওয়া পর্যন্ত মানুষ এখানে চরম ভোগান্তি ভুগতেছে।
আচ্ছা আচ্ছা, নাকি আপনাদের ঠিক মধ্যে কথা। এখানে কোনো সিন্ডিকেট আছে মানে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠানোর জন্য? না আমরা দেখে নেই, না আমরা এমনি মনে খারাপ রুগী থাকলে মনে করেন সেগুলি পাঠানো, নর্মাল যেগুলি আছে স্বাভাবিক এখানে চিকিৎসা দেওয়া হইতেছে। এই ফ্যানগুলি ঠিক করতে কয়দিন লাগবে? কয়দিন হয়তো স্যারে হয়তো লোক দিয়ে পাঠাই দিতে পারে বিকেলে আপনার নাম? অফিসে। আমার নাম চারুবালা দাস, কোন দায়িত্বে আছে? আমি হচ্ছে নার্সিং সুপারভাইজার। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন আমরা একজন যিনি নার্সের দায়িত্বে আছে এই ওনার সাথে এই কথা বললাম। তারা আশ্বাস দিয়েছে তারা কর্তৃপক্ষকে জানাবে এবং কর্তৃপক্ষকে জানানোর পর যে এই নষ্ট ফ্যানগুলি দ্রুত মেরামত করে দেবে। তারা বলছে এগুলি ঠিক হওয়া মাত্রই নাকি কয়েকদিন পর আবার নষ্ট হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন রইল, যে ফ্যান ঠিক করা মাত্রই নষ্ট হয়ে যায় সেই ফ্যানগুলি এখানে লাগানোর কি বা প্রয়োজন আছে? এখানে যে রুগী, এখানে যে পার্সোনাল একটি ফ্যান নিয়ে আসা হয়েছে, তাদের ব্যক্তিগত ফ্যান দিয়ে তারা চিকিৎসা সেবা করছে। আপনারা আপনারা কোথেকে আসছেন? আমরা মধ্যেশ্বর তাই মজলিশপুর থেকে। এই ফ্যানটা কি নষ্ট নাকি অফ করে রাখছেন? নষ্ট নষ্ট। বাচ্চা লইছি এটা আপনারা ব্যক্তিগত ভাবে আনছেন? বাচ্চা লইছি আর দেখি নষ্ট হরে ফোন দিছি দেখেছি ভাই। আচ্ছা, দেখেছি বাড়ি থেকে। আচ্ছা, আসছেন কখন হাসপাতালে? আজ হাজ দিন 5 দিন। এটা আপনার সিট না? হ্যাঁ। আচ্ছা আপা, আপনি কাকে নিয়ে আসছেন? আমার শাশুড়িকে। শাশুড়িকে নিয়ে আসছেন। জি। আসছেন কয়দিন আজকে? 5 দিন। 5 দিন। এই 5 দিন পর্যন্ত ফ্যানটা নষ্ট হয়েছে না? জি, পাকা নষ্ট। ওদেরকে বলছেন ফ্যান নষ্ট সেটা? জি না, বলি নাই। আচ্ছা, ফ্যান বলেন নাই নষ্ট। এটা কি আপনাদের ব্যক্তিগত ফ্যান? জি। দর্শক, আপনারা শুনেছেন এই পাশে যদি শাশুড়িকে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসলেও আজকে 5 দিন পর্যন্ত এই ফ্যানটা নষ্ট। তারা ব্যক্তিগতভাবে 2টি ফ্যান নিয়ে আসছে। তাহলে সরকারি হাসপাতালে ব্যক্তিগত ফ্যান ব্যবহার করতে হবে, কিন্তু যে সরকার থেকে প্রদত্ত যে আপনার হাসপাতাল রয়েছে সেখানে যে ফ্যানগুলি ঠিক করার প্রয়োজন এখনো পর্যন্ত আজকে 5 থেকে 6 দিন, উনি আসছে 5 দিন, এর আগেও নাকি নষ্ট ছিল এরকম আমরা তথ্য পেয়েছি। যদি এই ফ্যানটিও দেখেন আপনি নষ্ট, এই ফ্যানের নিচে একজন রোগী রয়েছে। আমি সেই রোগীর সাথে যদি একটা আপা, আপনারা আসছেন কখন এই সিটে? কিছুক্ষণ আগে। অল্প অল্প কিছুক্ষণ আগে না? এই ফ্যানটা কার? আমরা নিজেরই। ব্যক্তিগত না? উপরের ফ্যানটা কি বন্ধ করে রাখছেন না নষ্ট? নষ্ট। নষ্ট হয়েছে না? আচ্ছা, তো আপনারা নার্সকে সেই বিষয়টা কি জানাইছেন? জানে না, জানে না? ওরা কি বলছেন? জানি না, আমি এইমাত্র আসছি। এইমাত্র আসছেন না? আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা শুনেছেন উনি এইমাত্র আসছে। এখানে আমি যদি একটু করে দেখাই, এখানে প্রায় 4টি ফ্যান এই রুমে, ওই রুমে 2টি, প্রায় 6টি ফ্যান। আজকে প্রায় 5 দিনের উপর, নাকি আরো বেশিও হতে পারে। ফ্যানগুলি কয় আপনি কেমনে জানেন? আমি আরো 2বার আইছি, আরো 2বার আইছেন? 2বার আইছি। 3 নষ্ট মাস পর্যন্ত বন্ধ? বদ্ধ হচ্ছে, চলে না, নষ্ট। নষ্ট। তো কোনো কিচ্ছু করে না? আমরা কি কই, মেরা দুরা করে। আপনাদের কষ্ট হয় না তো গরমে? কষ্ট হইলে কি হবে, আমি কষ্ট দিতে আর লাগে। কাউকে বলেন না বাইরে? আর কইলে কত নষ্ট হইস। নষ্ট এতটুকুই বলে না? দর্শক, আপনারা শুনেছেন এই ফ্যানগুলি নষ্ট। উনি বলতেছে আরো আগে আসছে, প্রায় 3 মাস পর্যন্ত। এর আগে যেটা শুনছি আমরা 1 সপ্তাহ পর্যন্ত, এই রোগী আজকে আসছে। তাহলে এই বয়োবৃদ্ধ যে মহিলা, তিনি 3 মাস আগেও এই ফ্যানগুলি নষ্ট দেখেছে। আমরা চাই যাতে এই রোগী সেবা যেটি প্রাপ্য ন্যায্য অধিকার, নাগরিক অধিকার, সেই সেবাগুলি যাতে দ্রুত পায়, অতি দ্রুত ফ্যানগুলি ঠিক করে দেয়া হোক এবং ফ্যানগুলি মেরামত করে যাতে এখানে রোগীরা যারা পরিপূর্ণ সেবাটি পায়, এটি অনুরোধ। এমন তীব্র গরম পড়ছে বাহিরে, যা বলার ভাষা নেই। আমার মুখ দেখে বুঝবেন অতিরিক্ত মানে ঘাম ঝরছে। তাহলে এই রোগীগুলি যখন এখানে এই কষ্টের মধ্যে রয়েছে এবং যারা নার্স সেবা দিচ্ছে তারাও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই তীব্র গরমের মধ্যে। সবার এরাই যদি সুস্থভাবে সেবা দিতে না পারে, তারাও যদি স্বাভাবিকভাবে থাকতে না পারে, তাহলে রোগী কিভাবে স্বাভাবিকভাবে থাকবে? সেই জন্য সবার দিকে বিবেচনা করে যাতে রোগীরা যারা দূর দূরান্ত থেকে এই সরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে আসে, তারা যেন ন্যায্য অধিকার, নাগরিক অধিকার, অর্থাৎ রাষ্ট্রের যে 5টি স্তম্ভের মধ্যে চিকিৎসা সেবা এটিও একটি অন্তর্ভুক্ত। সেই চিকিৎসা সেবা থেকে যাতে আমাদের এই এলাকার নাগরিকরা বঞ্চিত না হয়, চিকিৎসা সেবা প্রদানে যে পাওয়ার দায়িত্ব সেগুলি যাতে পরিপূর্ণ হয়, অতি দ্রুত এই নষ্ট ফ্যানগুলি যাতে মেরামত করে দেওয়া হয়। যদি মেরামত করলেও ঠিক না হয় তাহলে নতুন ফ্যান ঠিক করে দেওয়া হয়, এটাই প্রত্যাশা থাকবে। যুক্ত হয়েছিলাম নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, যেখানে অতি চরম দুর্ভোগে রোগীরা সেবা নিচ্ছে এবং নার্সরাও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে সেবা থেকে বঞ্চিত হচ্ছে অনেক রোগীরা। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এই জেলার আপনার সিভিল সার্জন যিনি দায়িত্বে আছেন, তিনি প্রয়োজন হলে সরজমিনে পরিদর্শন করবেন এবং এই নিকলি উপজেলার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ
এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলে এই হাসপাতালের দিকে একটু নজর রেখে অতি দ্রুত এগুলি যাতে সংকট থেকে দূর হয়, এটি প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।